এই টিউবওয়েলটা দেখছেন? এটা শুধু একটা লোহার পাইপ না, এটার গায়ে জমে থাকা জংয়ের ভেতরে লুকিয়ে আছে সময়ের গল্প। যোগ্য রং উঠে গিয়েছিল, গায়ে ছিল কাদা আর ধুলো, পানি চলাচলে মুখ ময়লায় বন্ধ হয়েছিল বহুদিন। লোকজন এসে বলতো, এটা দিয়ে আর কাজ হবে না, কোনো মতে কাজ চলে, নতুনটা বসাও, পুরাতন জিনিস আর টেকে না। কিন্তু আমি যখন এই টিউবওয়েলটার দিকে তাকালাম, আমি শুধু লোহা দেখিনি, আমি দেখেছি একটা সম্ভাবনা। কারণ সব পুরাতন জিনিস নষ্ট হয় না, অনেক কিছু শুধু অবহেলায় পড়ে থাকে। জীবনেও আমরা ঠিক এমনই হয়ে যাই। ভেতরে শক্তি থাকে, ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, কিন্তু বাইরে জমে ওঠে ক্লান্তি, ব্যর্থতা আর মানুষের কথা। একসময় লোকজন বলতে শুরু করে, তোমাকে দিয়ে আর কিছু হবে না, তোমার সময় শেষ। কিন্তু কেউ একটা কথা বলে না, তুমি নিজে কি এখনো চেষ্টা করতে চাও? এই টিউবওয়েলটা ঠিক করার সিদ্ধান্তটা বড় কিছু না, কিন্তু সিদ্ধান্তটাই ছিল আসল। আমি প্রথমে জমে থাকা পাতা, ময়লা, নোংরা সরালাম। তারপর হাত দিয়ে ছুঁয়ে দেখলাম কোথায় সমস্যা, কোথায় জং, কোথায় আটকে আছে প্রাণ। জীবনেও ঠিক এমনই। আগে আমাদের ময়লাগুলো সরাতে হয়, ভয়, অলসতা, হতাশা, আত্মদয়া। এগুলো না সরালে কোনো রঙই টেকে না। আমি জং পরিষ্কার করলাম। সহজ কাজ ছিল না, হাত ব্যথা করেছে, সময় লেগেছে। কিন্তু জং না তুললে লোহা টিকবে না, এটা যেমন সত্য, তেমনি জীবনের পুরাতন কষ্টগুলো না সামলালে সামনে এগোনো যায় না। নতুন নাট লাগালাম, কারণ কিছু পুরাতন অংশ বদলাতে হয়। সবকিছু আগের মতো রেখে নতুন জীবন আশা করা ভুল। কিছু অভ্যেস বদলাতে হয়, কিছু মানুষ ছাড়তে হয়, কিছু পথে আর হাঁটা যায় না। তারপর রং। রং শুধু সৌন্দর্যের জন্য না, রং মানে সুরক্ষা, রং মানে নতুন পরিচয়। ঠিক যেমন ভালো চিন্তা, ভালো নিয়ত, ভালো কাজ আমাদের জীবনকে ঢেকে রাখে, ভাঙন থেকে বাঁচায়। অনেকে বলে নতুন জিনিসই ভালো, কিন্তু তারা জানে না পুরাতন জিনিস ঠিক করতে যে ধৈর্য লাগে, সেই ধৈর্যই মানুষকে মানুষ বানায়। মানুষও তাই, যাকে সবাই বাতিল বলে দেয়, যার দিকে কেউ তাকাতে চায় না, সেই একদিন আলো হয়ে ওঠে, যদি কেউ একজন বিশ্বাস করে। এখন এই টিউবওয়েল থেকে আবার পানি উঠছে। এই পানি শুধু পানি না, এটা পরিশ্রমের ফল, এটা বিশ্বাসের ফল, এটা প্রমাণ চেষ্টা কখনো বৃথা যায় না। এই পানি দিয়ে হয়তো একজন মা রান্না করবে, একজন বৃদ্ধ অজু করবে, একজন শিশু তৃষ্ণা মেটাবে, আর এই বাজারের দোকানগুলোতে পানির সমস্যা মেটাবে। কেউ হয়তো মনে মনে বলবে, আলহামদুলিল্লাহ। ছোট কাজও বড় দোয়া হয়ে যায় যদি নিয়ত ঠিক থাকে। সুজন মাইন্ডসেটে আমি সবসময় একটা কথাই বলি, নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনি ভাঙা নন, আপনি শুধু একটু অবহেলিত। আর অবহেলিত জিনিসই যত্ন পেলে সবচেয়ে বেশি উজ্জ্বল হয়। আজ আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার আশেপাশেও কি এমন কিছু আছে যা সবাই ছেড়ে দিয়েছে? একটা পুরাতন জিনিস, একটা ভাঙা জায়গা, অথবা নিজেই আপনি? মনে রাখবেন, পুরাতন মানেই শেষ না, শেষ তখনই যখন চেষ্টা থেমে যায়। আজকের ভিডিওটা যদি আপনার মনে একটু হলেও দাগ কেটে থাকে, একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কাকে বা কিসেকে নতুন করে শুরু করতে চান। পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি সাধারণ গ্রাম চমনপুর, যেখানে জীবন শান্ত নদীর মতো ধীরে ধীরে বয়ে চলত। এখানকার মানুষজন ছিল কঠোর পরিশ্রমী, সহজ সরল এবং ছোট ছোট বিষয়েই খুশি থাকত। এই গ্রামেই থাকত হাসান, একজন ফকির দিল মানুষ। তার পেশা ছিল কাঠ কাটা এবং হালাল রুজি রোজগার করা। হাসানের বাড়িটি ছিল মাটির তৈরি ছোট একটি কুঁড়ে ঘর, যার ছাদ জীর্ণ ছিল এবং দেয়ালে শ্যাওলা জমেছিল। কিন্তু হাসানের মন কখনো বিচলিত হয়নি। সে প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করে দিন কাটাত। ফজরের আজান হলে সে তার পুরনো কুড়াল নিয়ে জঙ্গলে যেত এবং সন্ধ্যায় কাঠের বোঝা নিয়ে বাড়ি ফিরত। গ্রামের বাচ্চারা তাকে বাবা হাসান বলে ভালোবাসত। কিন্তু যদি কেউ তার ধৈর্য এবং শুকরিয়াকে বুঝতে না পারত, সে ছিল তার স্ত্রী রিহানা। রিহানা দেখতে খুব সুন্দরী ছিল, কিন্তু তার মন ছিল কঠিন এবং কথা ছিল বিষাক্ত। সে দিনরাত অভিযোগ করত, এটা কেমন জীবন, অন্যদের বাড়িতে পাখা চলে আর আমরা গরমে জ্বলি। তাদের কাপড় রেশমি হয় আর আমার পরনে এইমাত্র 3 জোড়া কাপড়। আর তুমি প্রতিদিন গাছের সঙ্গে যুদ্ধ করো, কিন্তু আমার জীবনে কোনো উন্নতি আনো না।
হাসান শুধু মুচকি হেসে বলল, রিহানা, এ সবই অস্থায়ী। হালাল রুজির পরিশ্রম আল্লাহর কাছে জান্নাতের দরজা খুলে দেয়, শুকরিয়া আদায় করো। কিন্তু রিহানার মন দিন দিন আরও কঠিন হতে থাকছিল। সে গ্রামের অন্য মহিলাদের দেখে হিংসা করত। যখনই সে কারো নতুন চুড়ি দেখত বা মূল্যবান গয়না দেখত, তার চোখে লোভ আর মনে রাগ বেড়ে যেত। একদিন সন্ধ্যায় যখন হাসান ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, রিহানার রুটি ছুঁড়ে ফেলে বলল, ভিজে কাঠ নিয়ে এসেছ, পুরো বাড়ি ধোঁয়ায় ভরে গেছে, না আছে শ্বাস নেবার জায়গা, না আছে শান্তি। হাসান বলল, বৃষ্টি হয়েছিল রিহানা, যে কাঠটুকু আনতে পেরেছি তার জন্য আল্লাহর শুকরিয়া। রিহানা বলল, তোমার এই শুকরিয়াই আমার জীবন নষ্ট করে দিচ্ছে। সেই রাতে হাসান ঘরের বাইরে খাটিয়ায় শুয়ে আকাশপানে তাকিয়ে দোয়া করল, হে আল্লাহ, আমার স্ত্রীকে হেদায়েত দাও, তাকে শুকরিয়া শিখিয়ে দাও। কিন্তু ভিতরে রিহানা আকাশপানে তাকিয়ে সম্পূর্ণ ভিন্ন দোয়া করছিল, হে আল্লাহ, আমাকে এই ফকিরি, পরিশ্রমী এবং দুর্দশাগ্রস্ত জীবন থেকে মুক্তি দাও। আমাকে এমন কিছু দাও যাতে আমি এসব থেকে মুক্ত হতে পারি। পরের দিন হাসান প্রতিদিনের মতো জঙ্গলে চলে গেল, কিন্তু সেদিন কিছু আলাদা ছিল। বৃষ্টির পর আবহাওয়ায় আর্দ্রতা ছিল এবং গাছ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছিল। জঙ্গলে তার কুড়ালের শব্দ অদ্ভুত লাগছিল, যেন পরিবেশ কিছু বলতে চাইছে। কুড়াল চালানোর সময় হাসান একটি শব্দ শুনতে পেল, যেন কেউ গোঙাচ্ছে। সে সঙ্গে সঙ্গে থেমে গেল। এগিয়ে গিয়ে দেখল একটি পাথরের পাশে ঝোপের আড়ালে একটি আহত চিতা শুয়ে আছে। তার একটি পা থেকে রক্ত ঝরছে এবং সে খুব কষ্টে। হাসানের পা কেঁপে উঠল, কিন্তু তার স্বভাব ছিল দয়াময়। সে তাড়াতাড়ি তার চাদর বের করে চিতার কাছে গিয়ে তার ক্ষতটি বাঁধতে চেষ্টা করল। চিতাটি চোখ খুলল। তার চোখে কোনো হিংস্রতা ছিল না, ছিল এক অদ্ভুত নীরবতা, ব্যথা এবং এক নীরব মিনতি। হাসান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, তুমিও আল্লাহর সৃষ্টি, চলো আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাই। সে খুব সাবধানে চিতাটিকে তার কাঠের ছাউনির নিচে নিয়ে এলো, যেখানে আগে গরুকে বাঁধা হতো। সে চিতাটির ক্ষত পরিষ্কার করল, পুরনো কম্বল দিয়ে ঢেকে দিল এবং তাকে জল দিল। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, রিহানা আগেই রেগে বসেছিল। কোথায় ছিলে? দুপুরের খাবার ঠান্ডা হয়ে গেছে। হাসান নরম স্বরে বলল, আজ জঙ্গলে কিছু আলাদা ছিল, একটি আহত চিতা পেয়েছি, তাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। রিহানার ওপর যেন বোমা পড়ল। পাগল হয়ে গেছ? গরিবের বাড়িতে বন্য জন্তু পুষতে শুরু করেছ? এখন মানুষদের পর পশু পাখিদেরও দেখাশোনা করবে? হাসান আস্তে আস্তে বলল, সে খুব দুর্বল ছিল, প্রায় মরতে বসেছিল, তাকে ফেলে যেতে মন চায়নি। তোমার মন তো কখনো আমার সুখের জন্য কাঁদেনি, কিন্তু একটি বন্য জন্তুর জন্য কেঁদে উঠল। হাসান চুপচাপ বলল, আমি কিছু না রিহানা, আমি তো শুধু একটা মাধ্যম, আসল কাজ তো তিনিই করেন, আল্লাহ, আর তিনি চাইলে একটি হিংস্র পশুর মাধ্যমেও রহমত প্রকাশ করতে পারেন। এই কথাটি রিহানার মনে দাগ কাটল। সে অনুভব করল যে এখন চিতাটির উপস্থিতিতে হাসান আগের চেয়ে অনেক বেশি শান্ত, সন্তুষ্ট এবং শক্তিশালী হয়ে উঠেছে। যে প্রতিদিন গালমন্দ শুনেও চুপ থাকত, এখন শুকরিয়াতে মগ্ন থাকত। আর এই পরিবর্তন রিহানা মেনে নিতে পারছিল না। সে ভাবতে লাগল, যদি এই পশুটি তার স্বামীকে ভালোবাসায় জিততে পারে, তাহলে সে কেন পারবে না? তার জীবনে যে শান্তি আসছিল তা সেও কোনো না কোনোভাবে পেতে চাইছিল। রিহানার অস্থিরতা বাড়তে থাকল। সে বুঝতে পারছিল না কেন সে নিজেকে হাসানের কাছে পাচ্ছে না, যদিও তার মধ্যে এমন কিছু ছিল যা চিতাটিকে টেনে এনেছিল। একদিন যখন হাসান ঘরে দুধ নিয়ে এলো, রিহানা তাকে ব্যঙ্গ করে বলল, এখন কি এই পশুটি তোমার বাড়িতেই বসে থাকবে? হাসান নরম স্বরে বলল, সে জঙ্গলের বাসিন্দা রিহানা, সে তোমার জন্য বিপদ নয়, আমার জন্যও না, তাকে আমাদের কাছে তার দেখাশোনার জন্য দেওয়া হয়েছে। রিহানা চুপ হয়ে মনে মনে ভাবল, যদি এই পশুটি আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারে, তাহলে এটা সত্যি একটি পরীক্ষা হবে। তার চোখে চিতাটি এখন তার শত্রু হয়ে উঠেছিল, কারণ সে হাসানের মনে একটি নতুন জায়গা তৈরি করছিল। রিহানার মনে বিদ্রোহের ঢেউ বইছিল এবং সেই ঢেউয়ে সে একটি বিপজ্জনক পদক্ষেপ নিল। এক রাতে যখন হাসান মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, রিহানা গোপনে চিতাটির জন্য মাংসে বিষ মিশিয়ে দিল। সে ভাবল যে যদি চিতাটি মরে যায় তবে হাসানের কোনো দুঃখ হবে না এবং সে আবার তার কাছে ফিরে আসবে। সে মাংসটি চিতার সামনে রেখে দরজা বন্ধ করে ফিরে এলো। কিছুক্ষণ পর চিতাটি মাংস শুকে খেল। তার চোখে একটি অদ্ভুত উজ্জ্বলতা ছিল, যেন সে বুঝতে পারছিল যে কিছু ভুল হতে চলেছে। সে ধীরে ধীরে তার কোঠা থেকে বেরিয়ে এলো এবং উঠানের এক কোণে গিয়ে বসে পড়ল। তার অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। সে ব্যথায় গোঙাচ্ছিল, কিন্তু রিহানা দরজা থেকে তা দেখে শান্তি অনুভব করল।
কিন্তু কিছুক্ষণ পর যখন হাসান ফিরে এলো এবং চিতাটিকে এই অবস্থায় দেখতে পেল, সে সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়ে গেল। তার ক্ষত থেকে রক্ত বের হচ্ছিল এবং সে দ্রুত দুর্বল হয়ে পড়ছিল। হাসানের চোখে জল এলো। সে চিতাটির পাশে বসে তার শরীর ছুঁয়ে বলল, তুমি আমাকে বাঁচিয়েছিলে, আর এখন তুমি আমার পরীক্ষা সম্পূর্ণ করেছ। চিতাটির অবস্থা আরও খারাপ হয়ে গেল এবং সে অবশেষে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেল। হাসান তাকে নিজের হাতে দাফন করল এবং বলল, তুমি আমার গোপন বন্ধু ছিলে, আমার রক্ষক ছিলে। রিহানার চোখে রাগ এবং আফসোস উভয়েই ছিল। সে ভেবেছিল যে এতে তার কোনো লাভ হবে, কিন্তু হাসানের শান্তি এবং তার মনের পরিবর্তন তাকে ঘিরে ধরছিল। সে ভেবেছিল যে সে আবার হাসানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করবে, কিন্তু তার অহংকার তার মনকে কালো করে দিয়েছিল। কয়েকদিন পর গ্রামে চারদিকে এই গল্প ছড়িয়ে পড়ল যে হাসানের বাড়িতে আল্লাহর বরকত এসেছে। রিহানা বুঝতে পারল যে তার খারাপ উদ্দেশ্য এবং স্বভাবই তার জীবনে সুখ নষ্ট করে দিয়েছে। তার মন নরম হতে শুরু করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তার অহংকার এবং অকৃতজ্ঞতা তার নিজেকেই ধ্বংস করে দিয়েছে। একদিন হাসান রিহানাকে জিজ্ঞাসা করল, তুমি কি তাকে বিষ দিয়েছিলে? এই প্রশ্নটি রিহানার মনে ছুরির মতো